পর্যায়ে আরো বেশ কিছু ফর্মুলা ফাংশন শিখি। যেই ফর্মুলা ফাংশনগুলো আপনি যদি না জানেন তাহলে আপনি আপনি কোথাও চাকরি পাবেন না। বিশেষ করে কম্পিউটার অপারেটরের কাজ করতে গেলে, ডাটা এন্ট্রি কাজ করতে গেলে আপনার এই ফাংশনগুলো জানা ফরজ নাকি নফল? কথা কইল না। তাহলে আসেন আমরা আরো বেশ কিছু ফাংশন ফর্মুলা দেখি। মূলত আসলে ফাংশন ফর্মুলা মুখস্থ করার কিছু নাই। এ ছাতা ঘোড়ার ডিম আমারও মুখস্থ থাকে না, যেহেতু আসলে আমি এক্সেল নিয়ে কাজ করি না। আমি আপনাদেরকে সিস্টেম দেখাই দিচ্ছি, যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ফর্মুলা ফাংশন মুখস্থ থাকবে। ঠিক আছে, তা আসেন আমরা একটু দেখার চেষ্টা করি কিভাবে কোনটা ব্যবহার করতে হয়। দেখেন আমরা এবার আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কাউন্ট ফর্মুলা। আমি এটাকে একটা করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে লিখলাম। আমি প্রত্যেকটা ফর্মুলা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। কাউন্ট, সিও ইউএনটি, কাউন্ট। কাউন্ট মানে কি? কাউন্ট মানে বর্ণনা করা। কাউন্ট মানে গণনা করা। মানে ধরেন এখানে আমি চাচ্ছি যে আমার কয়টা কি আছে, নাম্বার আছে। এখানে এখন অল্প বলে হয়তো কি বলে দেখে বোঝা যাচ্ছে কি 3টা নাম্বার আছে, তাই না? কিন্তু আপনার যখন অনেক থাকবে তখন, তাই না? তাহলে এখানে দুই ভাবে দেখা যায়। দেখেন এখানে আমি এইভাবে যদি সিলেক্ট করি, তাহলে সিলেক্ট করার পরে দেখেন এইখানে চলে আসছে কয়টা আছে, দেখছেন? আপনার আমার মাউসের দিকে খেয়াল করতে হবে। এই যে দেখেন সিলেক্ট করলাম, করার পরে এই যে এখানে নিচে দেখেন কাউন্ট 3। কিন্তু এটাকে আমরা তো অল্প বলে বুঝতে পারছি, যখন বেশি হবে তখন কিভাবে করব? তখন এই ফর্মুলার মাধ্যমে আমাদেরকে করতে হবে যে ইকুয়াল কাউন্ট, এটা লিখতে হবে। দেখেন আমরা যেখানে এটা করব ইকুয়াল চিহ্ন দিয়ে কাউন্ট, সিওইউএনটি কাউন্ট, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। কি করলাম? ইকুয়াল চিহ্ন দিলাম, কাউন্ট শব্দটা লিখলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন আমি এই যে কয়টা দেখাই দেব, এই দেখেন সে কয়টা সেল সে কি করলো, সিলেক্ট করে নিল। এবার আমি যদি এখান থেকে এই যে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার চাপি, দেখেন আমার কি আসছে, 3টা আসছে, তাই না? এখন আরো দেখাই, আমি যদি এইটাকে এই সেলটাকে এডিট করে এখানে D58 এর জায়গায় যদি আমি একটু বাড়িয়ে দেই, আমি যদি D50 দেখেন D58 এর জায়গায় আমি কি করলাম, D5 দিয়ে দিলাম। এবার যদি এন্টার দেই তাহলে কয়টা পাইছে দেখেন। কথা বুঝছেন নাকি বুঝেন নাই? বুঝলে ভেরি গুড। এরপরের ফর্মুলা আমরা দেখি। এই দেখেন এবার আমরা ইফ ফর্মুলাতে চলে যেতে পারি, যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। ঠিক আছে, আমরা একটা তথ্য একটু কপি করে নিয়ে আসি, আমার কাছে যেহেতু আছে। বেসিক কম্পিউটার, দেখেন আমরা একটা নিয়ে আসছি, রেজাল্ট শিট নিয়ে আসছি। ঠিক আছে, এখন এই রেজাল্ট শিটটাকে কিভাবে আমরা দেখাবো দেখেন একটু। এখানে একটা ফর্মুলা আছে, এই সেটার নাম হচ্ছে ইফ ফর্মুলা। মানে সত্য, যদি এইটা পাও তাহলে এইটা বসাবা, এইটা পাইলে এইটা বসাবা। ঠিক আছে,
তাহলে আমি ফর্মুলাটা একটু কপি করতেছি, কপি করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। কপি, এইখানে আমি ফর্মুলাটা পেস্ট করে দেব, দিয়ে ওকে দিব। এখানে আছে রেজাল্ট, শেষেরটা কি ছিল, শেষটা জিপিএ, জিপিএ জিপিএ রেজাল্ট, সিজিপিএ দেই, সিজিপিএ, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমি ফরম্যাট প্রিন্টার দিয়ে দেখা যায়, বড় করে দেন। দেখেন আমি এটাকে একটা ছোট করে দিই, তাহলে আরো বুঝতে পারবেন ভালো। এই ফর্মুলাটা একটু সবাই লিখে নেন, এন্ট্রি করে নেন।